সারা পৃথিবী স্বীকার করেছে। মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, আলেম, উলামা, ওলি, মুফতি, পীর, সাহাবী, তাবী, তবে তাবীন, খুলাফায়ে রাশিদিন সবাই এক বাক্যে স্বীকার করেছে রাসূলের আগমন সারা সৃষ্টি জগতের জন্য রহমত। আপনি কেন মেনে নিতে পারতেছেন না সেটা? নবীর আগমনের কারণে সবচাইতে বেশি নারাজ ছিল শুধু একজন, সে হচ্ছে শয়তান। আমার রাসূলের আগমন যেদিন হয়েছে, আসমানের তারকারা পর্যন্ত একজন আরেকজনের কানের মধ্যে খবর পৌঁছাচ্ছে, ওগো চাঁদ, ওগো তারা, দেখো না দুনিয়ার মধ্যে রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে। তারা একজন আরেকজনের সাথে তেমন খুশিগুলোকে ভাগ করে নিয়েছেন আমার নবীর আগমনকে কেন্দ্র করে। সারা পৃথিবী আমার নবীর আগমনের মধ্যে খুশি ছিল। আমার আল্লাহ খুশি, আসমান খুশি, জমিন খুশি, লৌহ খুশি, কলম খুশি। দুনিয়ার মধ্যে যত তরলতা, যত গাছপালা, যত নদী নালা, যা কিছু আছে সব কিছু আমার নবীর আগমনের মধ্যে খুশি উদযাপন করেছেন শুধু একজন ছাড়া। কয়জন ছাড়া? শুধু একজন আমার নবীর আগমনের মধ্যে নারাজ ছিল। কেন? তার পাওয়ারের মধ্যে কমতি এসেছে। নবীর আগমনের কারণে মানুষের অন্ধকার কলবের ভিতরে আলো জ্বলেছে। সুবহানাল্লাহ। তার তখন মাথা সবচাইতে বেশি গরম ছিল, তার মন মানসিকতা তখন খারাপ ছিল। সবচাইতে বেশি নারাজ ছিল শুধু একজন, সে হচ্ছে শয়তান। কারণ সে রাজত্ব করতে পারবে না। রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে। রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে। শয়তান যার তার চেহারা সুরত নিয়ে ধোঁকা দিতে পারবে, একজনের চেহারা সে কপি করতে পারে না। সেই কে? রাসূলুল্লাহ। একজনের চেহারা কপি করতে পারে না। ওই রসুল যখন এসে গিয়েছে, ওই রহমতুল লিল আলামিন নবী যখন এসে গিয়েছে, ওই শয়তান ছাড়া আর সৃষ্টি জগতের সবাই আমার রসুলের আগমনে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কেমন? খেয়াল করেন একটু। আমার আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলে দেন তারা যেন বিফাদলিল্লাহি, ফদল, ওয়া বিরহমাতিহি, রহমত, দুইটা জিনিস, এই দুইটা জিনিস পাওয়ার পরে ফালইফরাহু, খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। তারা এই দুইটা জিনিস পেয়ে যেন কি করে? ফাল ইয়াফ রহু, ফাল ইয়াফ রহু, তারা যেন খুশি উদযাপন করে। খুশি মানে কি? ঈদ। খুশি মানে কি? আনন্দ। খুশি মানে কি? জুলুস। সুজা বুঝবেন কথাগুলো, খেয়াল করেন। ফাল ইয়াফ রহু, আল্লাহ বলতেছে তারা দুইটা জিনিস পাওয়ার পরে যেন কি করে? খুশি উদযাপন। এখন খেয়াল করেন, একটা প্রথম নম্বর ফদল। ফদল মানে কি? তাফসীর করতেছে এটা ফদল মানে আল্লাহর রহমত। কোরআনকে বোঝানো হয়েছে ফদল। আর রহমত মানে দুইটা জিনিস, দুইটা জিনিস পেয়ে খুশি উদযাপন করতে বলতেছে। আর একটা হচ্ছে রহমত। রহমত মানে কি? রহমতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছে ফদল এবং রহমত, এই রহমতুল লিল আলামিন নবীর আগমন এবং কোরআন এবং আমার রহমত, এগুলো পেয়ে তোমরা কি করো? খুশি উদযাপন করো। ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুকুমদাতা কে? তো নবীকে পেয়ে খুশি উদযাপন করতে বলতেছে কে? প্রপারলি অন্তর থেকে মানেন রসুলকে। রসুলের সে আগমন সারা পৃথিবীর জন্য রহমত। এক বাক্যে সেটা স্বীকার করেন। সারা পৃথিবী স্বীকার করেছে। মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, আলেম, উলামা, ওলি, মুফতি, পীর, সাহাবী, তাবী, তবে তাবীন, খুলাফায়ে রাশিদিন সবাই এক বাক্যে স্বীকার করেছে রসুলের আগমন সারা সৃষ্টি জগতের জন্য রহমত। আপনি কেন মেনে নিতে পারতেছেন না সেটা? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, উনি বলবে আমার রসুল পৃথিবীর জন্য রহমত। ওনাকে আল্লাহ রহমতুল লিল আলামিন হিসাবেই পাঠিয়েছে। আমার আল্লাহ হচ্ছে কায়নাতের রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে কায়নাতের রহমতুল লিল আলামিন।